না, একটা একটা রাখতে হবে। না না না, একটা একটা করে রাখতে হবে। একটা তুলবেন, একটা রাখবেন, একটা তুলবেন, একটা রাখবেন। আপনাকে কিন্তু ইয়ে করা হবে, ডিসকুয়ালি করা হবে। না না, সবাই নিচ্ছে না, একটা তুলবেন, একটা রাখবেন। একটা তুলবেন। এই বয়সে প্রেম না কোন বয়সে হবে এমন রসের বয়স কি আর সব বয়সে হবে। এই বয়সে প্রেম না হলে কোন বয়সে হবে এমন রসের বয়স কি আর সব বয়সে হবে। আমার পরি আছে লাল রঙের শাড়ি আমার পরি আছে লাল রঙের শাড়ি হাতেতে পরি আছে রেশমি কাচের চুড়ি দিদা তুমি আমার জান আমার পরাণের পরাণ। দিদা তুমি আমার জান আমার পরাণের পরাণ। তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার মন করে আনসার। দিদা তুমি জানের জান আমার পরাণ। লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতের লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে ওঠে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বলে শাশুড়ি না দেখে যেন ননদি না দেখে। বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে ওঠে চিঠি লিখেছে। বাবা এই ভাই থামেন, কই আপনাদের উপস্থাপক কই? সব গলে কি দিতে দেখতেছেন দিয়ে? টেবিলের তলা খাওয়ার অভ্যেস আছে কই টেবিলের নিচেও তো নাই ভাইয়া। অনেক আছে ডাক দেন নদীর মধ্যে খানা খেয়ে পিছনে বাতাস খাইছে তাই নাকি? ও বাবা ভাই ভাই এদিকে শুনে এদিকে নদী ও দাঁড় হারাচ্ছে বাবা, কে রে ওই লোকটা না কে বলি দেখলাম হনে দাঁড়া হনে গেল কিভাবে? আইসেন আরাম করতেছে চাল ডাল সামনে দিয়ে পিছনে যা পলা লইছে মা গো এত সুন্দর করে গুছা গুছা থুই দিছে কিটা মা গো ফ্যানে বাতাস খাচ্ছে দেখো গাজনে একটু কাম সারিবে দেয়, শান্তি নাই। ও কাম সরে গেছিল হয়। গন্ধ পাইছে রে পিছনে কি আরে না, মানে একটু বাতাস খাইবার গেছিলাম। তুমি নানি তোমার কেবাদিন মানে ইদানিং কেবাদিন খালি তুমি গোপন কথা মাই কি কবে চাও? কি হয়েছে কও? ভাই কি বিষয়টা কি রিলিফ টিলিফ দিচ্ছেন নাকি? আর কয়েন না, মানে এই যে মেয়ে সালবাল গুলো দেখতেছেন, হ্যাঁ একটা কামের কামিলে লয়। আচ্ছা যদি কন যে একটু খিচুড়ি না তো গা সম্ভব লয়। খিচুড়ি কি কি দিয়ে না দে বলতে পারবি না। সব পারি মা আমরা আরে যে এগুলো দেখতেছেন, এগুলো কি এগুলো এই কেমন? দেখেন এই দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন এই দেখেন, দেখছেন কিরম কামিলে দেখেন। বেশি কামিলা ওই বেশি কামিলা। আমার আম্মু কইছিল কি যে ওই চাল ডাল একসাথে যখন বাসি লাগবে তখন মাটির নিচে কয়টা খেলা দি বাসি। এই তোর মা কইছে, ঠিক আছে তোর মার কাছে আজকে যা শুন। মায়ের উপর চাপা দিল বুঝলেন না আরে এই যে এগারে দেখতেছেন, এগারে যদি কোয়া যায় যে চাল ডাল নিয়ে আসেন, ওনারা নুন তেল নিয়ে এসে বসে থাকে। অকম্মার ঢেকি হ্যাঁ? অকম্মার ডেকি মুড গুলো, এই জন্য অকম্মার ডেকি করে আজকে। তো প্রিয় দর্শক মন্ডলী, আজকে কিন্তু আমরা দাঁড়িয়েছি এদের আজকে মেধা যাচাই করার জন্য, বুদ্ধি যাচাই করার জন্য, হাত পায়ের গতি কতটুকুন কার কতটুকুন সেটা দেখার জন্য, কার চুরি বিদ্যা বেশি আর কার মহান বিদ্যা বেশি এটাও কিন্তু আজকে প্রমাণ হবে। প্রিয় দর্শক মন্ডলী, দেখতেই পাচ্ছেন চাউল এবং ডাউল মিক্সার করা আছে। এখানে কিন্তু ঝাড়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই। এই চাউলের ভিতর থেকে কে কতগুলো ডাউল 3 মিনিটের মধ্যে খুঁজে বের করে এই প্লেটে গুছাইতে পারে সেটাই দেখার বিষয়। যে সবচেয়ে বেশি ডাউল খুঁজে বের করতে পারবে তার জন্য থাকছে কিন্তু এমকে টিমের পক্ষ থেকে আকর্ষণীয় আকর্ষণীয় গান কোন ভাই এক প্রিয় দর্শক মন্ডলী। হ্যাঁ বলেন। আসলে ডাউল তো ছোট জিনিস,
আসলে চাউলের ভিতর থেকে একটা একটা করে বাজবে অবশ্যই নাকি একটা দুই একটা তিনটা করে, করে? অবশ্যই একটা করে। এর ভিতর যদি ওইখান থেকে ডাউল আনতে গিয়ে যদি চাউল চলে আসে তাহলে কি তার? চাউল চলে আসলে পরে সেটা তার সরায় নিতে হবে। যদি সরায় না নেয় চাউল যদি এখানে আমরা পাই, হ্যাঁ। তাহলে একটা চাউল আর একটা ডাউল আবার রিটার্ন যাবে। অর্থাৎ যখন ফাইনালি আমরা গুনবো তখন একটা চাউল পাইলে পরে ওটার সঙ্গে একটা ডাউলও রিটার্ন করবো। তার মানে ফাইনালি 3 মিনিটের পরে যদি ওর ভিতরে কোনো চাউল থাকে সেটা তাহলে যে কটা পরিশোধ চাউল করতে থাকবে হবে। সেই করে ডাউল ব্যাগ যাবে। ওকে। ওখানে গণনের মধ্যে পড়বে না। আর খেলা চলাকালীন অবস্থায় কিন্তু সবারই কিন্তু গান দুই হাত দিয়ে বাসা যাবে। এক হাত এক হাত একটার বেশি লাগবে না। না, একটা একটা করে। ঠিক আছে। রেডি? সবাই বুঝতে পারছেন তো? আমি খেলা শুরু করার আগে সবার প্লেটে একটু হাতায়া দিব। দেখি হাত ছড়ান, হাত ছড়ান, হাত হ্যাঁ, একটু ঝটপট করেন, না হলে আবার এই প্লেটে এখন ডোন্ট টাচ মি। আবার আবার ই করতেছেন। কোনো টাচ হবে না। রেডি সবাই রেডি? রেডি? হ্যাঁ। এক হাত কাইলা লাগবে, দুই হাত কাইলা লাগবে না। রেডি? সবাই হাত তোলেন তো, হাত তোলেন তো, সবাই হাত ধরে তোলেন, এক হাত দেখুন, এক হাত হাতের মধ্যে ডাল দিয়া রাখেন। ভাই এক হাত পিছনে। এই যে, এই যে, এক হাত কোন হাত দিয়ে খেলবেন সেই হাত বেঁচি তো, আর এক হাত পিছনে রাখেন, আর এক হাত পিছনে রাখেন, রাখেন। এই যে গড়িয়া লাও। রেডি? রেডি? এই রাখেন না কেন, রাখেন না কেন, রাখতে হবে, একটা একটা রাখতে হবে, সবগুলো তো একবার রাখতে পারবেন না, একটা একটা রাখতে হবে। এই একটার বেশি না না না, একটা একটা করে রাখতে হবে। একটা তুলবেন, একটা রাখবেন, একটা তুলবেন, একটা রাখবেন। আপনাকে কিন্তু ইয়ে করা হবে, ডিসকুয়ালি করা হবে। না না, সবাই নিচ্ছে না, একটা তুলবেন, একটা রাখবেন। একটা তুলবেন, একটা রাখবেন, একটা তুলবেন, একটা রাখবেন। 30 সেকেন্ড কিন্তু সময় পার হয়ে গেছে। এই বাবু, একটা তুলবেন, একটা রাখবেন। এইদিকে একটা তুলতেছে না কিন্তু। ঘরে বাহিরে ধরেছে আমাকে, ভেতর বাহিরে। হায় গো, কেন এত মায়া মায়া লাগে, হায় গো, কেন এত মায়া মায়া লাগে। সময় কিন্তু পার হয়ে গেছে সবাই। 3 মিনিট। কেউ সিটারি করবেন না, 2 মিনিট সময় কিন্তু শেষ। কারোর সিটারি ব্যাপারে যদি ক্যামেরায় ধরা পড়ে তার কিন্তু জরিমানা করা হবে বলে দিলাম। কে রে ভাই, প্লেটের ধোয়া বাদ দিয়ে আপনি আবার নিচে ধুচ্ছেন কে? এই যে প্লেটে না উঠে ক্যামেরায় ধরা পড়ে গেছে। কি ধরা পড়ে গেল? আপনি কেন, যে করতেছে সেই বুঝবে। গরমে এইটা বাইস দিতে আর আমি কি মিস হওয়া লাগাও তাড়াতাড়ি। সময় কিন্তু আর 10 সেকেন্ড আছে। আমি স্টপ বলার সঙ্গে সঙ্গে সবাই হাত তুলে নেবেন। শেষ, সময় শেষ, সময় শেষ। সবাই হাত তুলে নেন, হাত তুলে নেন। চাউলের মধ্যে আর কারো হাত রাখবেন না প্লিজ, দয়া করে। আমি এবার এক পাশ থেকে গুনার জন্য ডেকে নেব আমাদের ওস্তাদ। আপনি এক প্লেট থেকে গুনে আসেন।
একটা ভিজিটিং কার্ড নেন, নানু না না না, আমি তো এই নেমে তাড়াতাড়ি হবে। শাস্তি দিলেন এক প্লেট উস্তা দেখ একটা ভিজিটিং কার্ড নেন। মানে কাকা ওই পাশে থেকে কোনো দুটো করে তুলতে কিন্তু ভাই দুটো করে তুলি প্লেটটা তো করে একজনে খাওয়ার ডাল তুলি ফেলাই দিই 21 ওই চাউলগুলা নিয়ে নেন তো এদের কাছ থেকে, চাউল তো নাই আমার কাছে। চাউল ডাউল গুণ বেজায় দিচ্ছে কিন্তু আবার। কাকা চাউলগুলো উঠায় নাও তো একদম ঝটপট। থ্যাংক ইউ তোমাকে কাকা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরা চিটার। আরে আমার ডাউট পড়ে গেছে রে। 53 উস্তাদ দেখেন আবার ওই 56 মনিরের 128 পিস। এদিক মনির 128 এবার আমি একটা করে খাইলি তাইলে 118 পেলেন। নানি 118 আচ্ছা এগুলো কোনো হয় নাই না না কিরা আরে একজন একজন করে গোনেন, দুইজন হাত লাগালে ওইটা এলোমেলো হয়ে যায়। তুলি করলে আমরা দিতাম দুটো করে তুলি দেখলাম আপনাকে। মনির ভাইয়া 146 ইমন। কাউন্ট করেন আপনি। ডাবল হয়ে যদি তুলবে দিস তাহলে আরো বেশি আরে পারালে সব লাগাইছে নানি 118 না 5 9 9 5 14 3 আমি একটা করে খাইছি ভাই সবাই ভিডিও করে উঠছে আমি একবার টোটাল একটা করে 116টা হচ্ছে নানা। 52 নানি কয়টা 18 18 আমাদের নানি 18, দুই বেশি আছে। 58 আসলেই তো কম্মার ঢেকি তুমি। তারাটা আগে গেছে আমি 146 200 হান্টু 70 72 বন্যাপু 197 কত কত? 118 197 আচ্ছা নেক্সট। নেক্সট
আপিয়া না আমার 94 লাগবে না 2 4 6 8 10 12 14 16 18 20 22 এই ক্যামেরাম্যান খেলে আমার থাকে আমাদের 5 কম 5 কম 90 মিম 100 হয় নাই মিম যে চুরি করে না এই জন্যই আমি চুরি করে নাই আল্লাহ জায়গা বেশি হয়েছে তারা অধিকাংশ বাটপারি করে কি করছিস আমি এই পাশে নিচে এটা হচ্ছে বাটপারি করলে বেশি হবে এটাই স্বাভাবিক উপরেই থাকতাম কেউ ওইভাবে ধরেই নাই সবাই একটু করে নিয়েছে সব আমার কাছে ক্যামেরাতে বন্দি আছে হ্যাঁ ক্যামেরা চলে যাওয়ার পরে যে যা করছে ও একদম একদম ফুললি আমার কাছে হ্যাঁ ভাই কতটি মিমির হচ্ছে 95 এবার 144 সুবার দাবি তার 144 এর চেয়ে বেশি হবে তাক গুনতে বলেন যদি 144 এর চেয়ে বেশি হয় তাকে আমি নগদ 500 টাকা দিব আর যদি 144 এর 144ই হয় তাহলে কিন্তু তার আজকে পেমেন্ট বন্ধ কিসের পেমেন্ট এত নাচলাম গেলাম পেমেন্ট বন্ধ হ্যাঁ? তার চেয়ে 500 টাকা বেট হয়ে যায় 500 পাবিলে না খামা হ্যাঁ আমি একটা কথা বলতে চাই বলেন জি আমি একটা করে করে খুঁটে খুঁটে খেলতে হ্যাঁ চাই, আপনি আমি সবার সবার চেয়ে লিগ্যাল খেলা খেলছেন আপনি ওস্তাদ ওকে আপনি রেজাল্ট বলেন ওই হিসেবে কিছু পয়েন্ট পায় মিম 197 118 118 197 107 95 144 116 146 128 তাহলে প্রিয় দর্শক মণ্ডলী দেখা যাচ্ছে যে আমাদের আজকের এই চাউলের মধ্য থেকে ডাউল খুঁজে বের করা প্রতিযোগিতায় বিজয়ী কিন্তু আমাদের হ্যাঁ আমি হ্যাঁ ওই যে কিসের জন্য জান আমার যদি 44 এর বেশি হয় আপনি 197 তো বন্যা সরকার তো বিজয়কে পুরস্কৃত করব আমরা পরে তার আগে আমরা একটু বিনোদন করে নিব আর হ্যাঁ 144 এর বেশি হলে আপনি কি দিলেন এখানকার 144 এর বেশি হবে না কিন্তু জরিমানা 44 টাকা লাগবে তো যাই হোক প্রিয় দর্শক আমরা চলে যাব হচ্ছে বিনোদনে আর বিনোদন দেওয়ার জন্য আমি সর্বপ্রথম ডেকে নেব ও পাশ থেকে ইমন সওদাগরকে আর এই পাশ থেকে শোভামণিকে ডুয়েট বিনোদন হবে কে লিখেছি আমি যে তোমারই নাম তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না তুমি ছাড়া দুনিয়াতে কিছু বুঝি না তুমি ছাড়া দুনিয়াতে কিছু খুঁজি না এ বুকে লিখেছি আমি যে তোমারই ওরে ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি হাতেতে পরি আছে রেশমি কাছের চুড়ি খোপাতে বাবলা গাছের ফুল কানে ঝুলিতেছে ঝুমকো কানের ঝুল কানে ঝুলিতেছে ঝুমকো কানের ঝুল ও আমার ছোকরা দেওরা তোমারই লাগে ভালো মনের দুইখান কথা শুনিও শীতালে যাচ্ছে তোমার ভাই জানবে না বলিও আচ্ছা। তোমার ভাই জানবে না বলিও ও আমার রসের ভাবি তোমার সাথে একান দাবি মনের দোকান কথা শুনিও তোমার ভাই জানবে না বলিও ও ভাবি গো বড় ভাই জানবে না বলিও গিলা দেওরা হাগো তোমার ভাব সব ভালো আচ্ছা আইরে তেরা চোখের নদী আসলে তো, হ্যাঁ? পাহাড়
যে গানটা দৌড়ছে ওর গান শুনে আমার চোখ আসলে ভাই ধ্যান তো চোখ কিছু বেশি জায়গা আছে না একটু এলোমেলো না না হয়েছে টেরা হয়ে গেছে এই যে ডাক্তার দাও না ডাক্তার ছোট মাছ তো প্রিয় দর্শক এবার ডেকে নিতে চাই ডুয়েট বিনোদন করার জন্য আমাদের জাতির ক্রাশ বিটল নানা এবং হীরামণিকে। নতুন নবদম্পতির কাছ থেকে আমরা এবার বসে বসে নাচ এবং গান দেখবো। আমরা বসি হুম বয় কেদর পার বয় কোনো কাঠের পর বসে বললাম হিদা তুমি আমার জান আমার পরাণের হিদা তুমি আমার পরাণের পরাণ তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার মন করে আনসান হিদা তুমি জানের জান আমার পরাণের পরাণ হিদা তুমি জানের জান আমার পরাণের পরাণ তোর দুটো ডাগর তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল চোখ দুটি ডাগর চোখ দুটো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল তুমি আমার চাঁদের আলো তুমি আমার চাঁদের আলো তুমি জানের জান জানের জান আমার পরাণের পরাণ তুমি জানের জান আমার পরাণের পরাণ তোমার না দেখলে আমার তোমার না দেখলে আমার মন করে আনসান জানের জান আমার পরাণের পরাণ জানের জান আমার পরাণের পরাণ বাহ, 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 বাহ। কিন্তু খালি নানাই কয়ে গেল যে, হীরা তুমি আমার জানের জান পরাণের পরাণ। হীরা কিন্তু একবারও কইলো না যে ওগো শোনা তুমি যা কইলে ওই কথা আমার ওই কথাও কিন্তু কয়া গেল না। এটা কিন্তু একটু কনফিউশন রয়ে গেল। ওটা কই আমার নানাকে খালি দোষ দিও না আমার নানা রোমান্টিক আর আমার নানি হচ্ছে আনরোমান্টিক এই প্রমাণ হইলে আর কিছুই না কিছুই না, তুমি না? আমার নানাক দোষ দিচ্ছও নাকি তাই নাকি খালা আমার লয়রানির? যাই হোক প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু বিনোদন নিয়ে আসতেছে আপনারা যাকে কল্পনাও করেন নাই, আপনারা যাকে চিন্তাও করেন নাই। এবারকার নতুন বিনোদন নিয়ে আসতেছে হচ্ছে আমাদের মানিক কাকু এবং আতিয়া সুন্দরী। বাপ আইছে বাপ কাকা, কি করলে গানা আমি কনফিউশন করেছিলাম কাকা। কি বললি এহ, ওর কপাল ভালো জল কানে এই ওকে কি আমার বিয়া হয় এটা বাজার ফাটা রই কি কইলি কি বলি? জুটি কাছে আমার বল আমি না তোর বেটার বই এটি কোনো কথা তাই কইলি? আমার জুটি কাছে পাঠাতে মারণ করলাম রাধে বন্ধু ঘুমরা দে আকাশের কোনো মান কাননে তুমি আমার ফোঁটা ফুলে গলি বন্ধু মোরা রে মোরা দে মোরা দে
তাই নাকি নাকি? ওটা কি তোমার খালা শৌরি হয় নাকি হ্যাঁ পাতলে দিলে তো মানে ভাই ফাদার হয় ফাদার হ্যাঁ ওটা খাদার হয় অপমান খাদার মানে কি কাকা ছোট হইলে এবার আপনাদের সামনে গান ও কাকা খাদার মানে কি খাদার মানে ভাবি হয় ফাদার মানে ভাবি তো প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু আমাদের আপনাদের মাঝে নাচে গানের ভরপুর বিনোদন নিয়ে আসছে বিনোদনের রাজকুমার মনির ভাই এবং বিনোদনের রানী মিমরানি। আমরা ওই যে বাংলা ছিল ডান্স দেবো হ্যাঁ কারণ আমরা ওটা শিখে গেছি আমি। শিখে গেছি না হ্যাঁ। আচ্ছা তুমি চালু করো চালু করো কি জানি কয় স্টার্ট করো তুমি এগেদি কোনটা জানি উরি আল্লাহ এমনি ধরে কে যে ওকে করে লাসি আমরা সেই গানটা একজন পাঞ্জাবিওয়ালা হ্যাঁ কি রে, মনে জানি চুলগুলো আমার অনেক ভালো লাগে না ভালো লাগে সেটা বললাম তারপর তুই পাঞ্জাবি পরিস না কেদার কোথাও না আমার মা কইছে পাঞ্জাবি পরে যাস নি না তুই তো বাসা হয়ে গেছিস মাংস নাই তোর গায়ে তোকে আমি খেয়ার দিয়ে ফুলাবো দরকার মজা মজা পাই ভালো কথা কইছি আবার কি বাজার কাকে রে হ্যাঁ একদিন পাঞ্জাবি আলা তার মাথায় সুন্দর বাবরে চুল আমায় দেখলে শুধু আসে আমায় দেখলে শুধু আসে আরে মাটিতে নেমেছে যেন মাটিতে নেমেছে যেন একদিন পাঞ্জাবি আলা মাথায় সুন্দর বাবরে চুল আমায় দেখলে শুধু আসে আমায় দেখলে শুধু আসে বলে বিউটিফুল একজন পাঞ্জাবি আরেকটা ওইটা তো ভালো লাগছে না দর্শকরা কইছে এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার এই পৃথিবীর জেলে যাকে সকলে লিখে দিলাম তুমি আমার আমি তোমার আরে তুমি আমার রে আমি তোমার এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার এই পৃথিবীর জেনে যাকে সকলে লিখে দিলাম তুমি আমার তুমি আমার আমি তোমার কেন তুমি অরিজিনাল রূপে আসো তো এই ভালো লাগছে না ব্যাপারটা দেখো কইতে কম এরকম কম এই বয়সে প্রেম না কোন বয়সে হবে এমন রসের বয়স কি আর সব বয়সে রবে এই বয়সে প্রেম না হলে কোন বয়সে হবে এমন রসের বয়স কি আর সব বয়সে রবে আমি ফুলের ভ্রমরকে গো আমি ফুলের ভ্রমরকে গো লাগরে আমার গা লাগে না প্রেম আগুন নাকি পানি তা বোঝা বড় দায়। প্রেম আগুন নাকি পানি তা বোঝা বড় দায়। সেনাপতি আদেশ করুন জারপোনা নিয়ে যাবে না কাকে কেন পছন্দ হয়নি জারপোনা হয়েছে আর একটা চেঞ্জ করো চেঞ্জ করে দেবো হ্যাঁ সত্যি জারপোনা তুই খারাপ হবে না আমার লাঠি দেন কাক মারবেন ও কোন দাদান হ্যাঁ কোন মাথা কেটে দেবো কাক। তুই কেন করলো আমাকে বলো রে আল্লাহ আপনার শিল্পী তো ভেঙে যাবি এখন সাইডে দেন আমার মাথা কেটে দিছিল তো খালাইকে আমি তো সাইডে আর কোনো জায়গায় যাব না ওই পেলে ঘুরো আচ্ছা এই তো দেখ কেমন করে কি করে আল্লাহ এই জন্য বলে ফুটে গেছে আমার
কি ফুটো হয়ে গেছ? হাত ফুটো হয়ে গেছ? ও হাত, আচ্ছা। দাই শোনেন, এতক্ষণ মেলা বকবক করছেন। কি হয়েছে? এখানে আসেন। কে? এবার আমি একটু বকবক। আপনার সাথে বলে আমার কোনো সম্পর্ক নাই। সতীনের ঘরে সতীন করে হার। মানে কি তো দর্শক বন্ধুরা, এইবার আমাদের সামনে জুটি নিয়ে আসছে মোহাম্মদ মিলন খাতুন আর ওই দিক দিয়ে মোহাম্মদ বর্ণা সরকার। বাস যদি প্রশ্ন উপস্থাপক এইটাই নিয়োগ দিবে। বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর এবার আপনারটা শুনবো। আমারটা শুনবেন? পৃথিবী যত সুন্দর, আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি। মনে হয় পৃথিবীর যত সুন্দর, আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি। বলেন বলেন বলেন। প্রেমার ছোট্ট একটি ঘর আমায় দাও, সেখানে রব দুজনে। হারাবো মধুর যে ছবি আমি এঁকেছি স্বপ্নে, আমি পেয়েছি জীবনে, আরে পেয়েছি জীবনে। আরো হারাতে চাও? না না ভালো না? তাই না? তো ভাই ভাই, ওই ইয়ার আজকের বিজয়ী আমাদের বিরহের রানী, বিচ্ছেদ রানী বর্ণা সরকার জন্য 500 টাকা পুরস্কার। চলে চলে তো এটা 20 টাকা, আমি মনে করছি এইটাই 500 টাকা। ওটা খেয়াল করছে। ও 20 টাকা নিতে তো লাভ আছে। এই লেন। 20 টাকা নিবি। সবার বেলা একটা তো প্রিয় দর্শক মন্ডলী, কেমন লাগলো আমাদের আজকের বিনোদনটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের চ্যানেলটিকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জুটি নিয়ে, বিলাক কাকু আর বিশ্ব সুন্দরী আতিয়া সুন্দরীকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।